يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার বলতে এখানে পুরুষও আছে, নারীও আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে ঈমানদার নারী পুরুষেরা ভালো করে শোনো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি যেন আল্লাহ থেকে গাফেল না করে, আল্লাহর স্মরণ থেকে গাফেল না থাকো। যদি তুমি নামাজের সময় নামাজ বাদ দিয়ে কোরআনের আয়োজন সুন্দর, এই কোরআন মাহফিল থেকে তুমি গাফেল থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা আদেশ আছে এগুলা থেকে পালন করা থেকে যদি তুমি বিরত থাকো, আর দুনিয়ার সম্পদ আর সন্তানের পিছনে পরে যদি তুমি নিজেকে শেষ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ক্ষতিগ্রস্ত। আগের যুগে যারা ধন সম্পদের মালিক ছিল, সন্তানের বড়াই করত, তারা যেমনভাবে উতবা সাহেব, আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা, ফেরাউন, নমরুদ, কারুন, তারা যেমনভাবে ধ্বংস হয়ে গেছে, এ উম্মতে মুহাম্মাদি তোমরাও কিন্তু ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন সন্তান আর সম্পদের পিছনে পড়ে আমি আল্লাহ থেকে না ভুলে যাই, আমি আল্লাহ থেকে এরকমভাবে গাফেল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা ভালো করে শোনো, অনুধাবন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসির কেরাম কোরআনের তাফসীর বয়ান করতে গিয়ে বলেন, ওয়া মিম্মা রাযাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা আমি আল্লাহর যে পথে সন্তুষ্ট ওই পথে তোমরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসির কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হে পৃথিবীর মায়ার বান্দা বান্দিরা ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন দান করার জন্য, আল্লাহর পথে খরচ করার জন্য, রব্বুল আলামিন তোমাদের উপকারের জন্য বলছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারিমে তোমাদের মঙ্গলের জন্য আল্লাহ বলেছেন। কারণ হলো আল্লাহ বলেন, তোমার যে সম্পদ, এই সম্পদের মালিক কিন্তু তুমি না, এই সম্পদের মালিক হলাম আমি আল্লাহ। কেন আমি না, আমি এত আমার স্বামী ওই যে প্রবাসে থাকিয়া মাথার গাম পাতায় ফেলে কষ্ট আর পরিশ্রম করে সারাদিন ডিউটি করার পর নিজ হাতে আবার ওই যে পাক করে আবার খাওয়া দাওয়া রান্না করা কত কষ্ট। নিজে থাকা স্ত্রীর সাথে সন্তানের সাথে সুখগুলা বিসর্জন দিয়া প্রবাসের জমিনে চলে গিয়া কষ্ট করে মেহনত করে, হুজুর আমার স্বামী টাকা কামাই করে, আমার স্বামী মালিক না কেন, আমি মালিক না কেন? হে আমার আদরের আম্মা জান, আমি আপনাকে বলতে চাই, আম্মা আপনার
দাদি অথবা নানি যদি বিদায় হয় থাকে, আপনার আশপাশে যদি কোনো মহিলা দুনিয়া থেকে এরকমভাবে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা হয়, আম্মা আমি আপনাকে বলতে চাই তার গায়ের মধ্যে যে 2-3 ভরি অলংকার ছিল, ওই যে অলংকারগুলা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত মালাকুল মউত আজরাইল তার সামনে আসার পর মালাকুল মউত যদি তার জানটা বের করে নিয়ে যায়, আমি আপনাকে বলতে চাই স্বর্ণ অলংকারগুলা তার কানের মধ্যে কত সেকেন্ড থাকবে? হে আম্মা জান, ভালো করে শোনেন আর অনুধাবন করেন। কান থেকে অলংকারগুলা নিজের সন্তান আদি পাগল হয়ে থাকবে। কোন সময় আম্মার কান থেকে আমি অলংকারগুলো নামাবো, এগুলা দখলতে আমি হয়ে যাব। বাবা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, বাবার যদি অনেকগুলা এরকমভাবে গাড়ি বাড়ি, ঢাকার বাড়ি, নরসিংদীর বাড়ি, রায়পুরার বাড়ি থাকে, জমি জামা আব্বার মৃত্যুর পরে দেখা যায় ওয়ারিশা বন্টন শুরু হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলে, বান্দা সম্পদের জায়গায় সম্পদ থাকবে, কিন্তু তুমি দুনিয়া থাকবে না। তোমাকে আলমি আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে দুনিয়াতে সৃষ্টি করলাম। সম্পদ থাকবে না, সম্পদ এটা আল্লাহ সিস্টেম দিয়েছেন। আপনার আগে যেমন আপনার আব্বার মালিক ছিল, আপনার আম্মু ছিল, আপনার আব্বাও নাই আম্মু নাই, আম্মা আব্বা চলে গেছে তাদের আসল বাড়ি জান্নাতেই, কিন্তু এখন আমি আসি, আমার পরে আমার সন্তান থাকবে, এভাবে দুনিয়ার ধারাবাহিকতা। কিন্তু হ্যাঁ, আমি যে এই সম্পদগুলা কষ্ট করে কামাই করেছি, আমি যে মেহনতের পর মেহনত করে সম্পদ যোগান দিয়েছি, হুজুর আমার কি তাহলে কোনো লাভ নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তার সকল আমলের দারাজাতগুলো বন্ধ হয়ে যায়। বান্দি নামাজ পড়েছে, নামাজ আর তার কবরে সওয়াব যায় না, যেগুলা পড়েছে এগুলা তো সওয়াব সাথে যাবেই, কিন্তু মৃত্যুর পরে আর নামাজ যত আছে, নামাজ তো কিয়ামত পর্যন্ত বিধান থাকবে, কিন্তু নামাজের সওয়াব আপনার কবরে যাবে না, রমজানের রোজার সওয়াব আর কবরে যাবে না। কিন্তু যেগুলো আপনি দান করেছেন, নামাজ পড়েছেন, মাদ্রাসা মসজিদে ফকির ভিক্ষুককে আপনি দিয়েছেন, এগুলো আপনার সঙ্গে থাকবে। কবরের পাশে সাপ বিচ্ছু আপনি গ্রাস করতে চাবে, জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করতে চাবে। আপনার দেওয়া এই যে কষ্ট করে টাকাগুলো আপনি মাদ্রাসা দিয়েছেন, এই টাকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেমনভাবে এরকমভাবে গরু ছাগল লালন পালন করো, তোমরা যেগুলা আল্লাহ রাস্তায় দান করবা, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলা লালন পালন করে নেকির উহুদ পাহাড়ের মতো পাহাড় হইয়া আপনার কবরে বসে দাঁড়া গিয়া বলবে, এই সাপ বিচ্ছু শোনো, এই বান্দির সাথে কোরআন গিয়া বলবে, এই বান্দির সাথে সম্পর্ক আমার, এই বান্দার সাথে সম্পর্ক আমার, আমার মহব্বত ছিল তার ভিতরে, সুতরাং তাকে তুমি কোনো রকমের দংশন বা কষ্ট দিবা আমার পক্ষে সম্ভব না। আমি তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তার পিছন ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ কিন্তু তোমার না, তুমি যদি বিদায় হয়ে যাও তোমার সঙ্গে কিন্তু কোনো কিছু যাবে না। এমনকি তোমার গায়ের সুন্দর পোশাকগুলা ব্লেড দিয়া কেটে কেটে তোমার সন্তানরা কেটে নিয়ে যাবে। তোমার গায়ে যদি কোনো দামি পোশাক থাকে, পোশাকগুলা যে সমস্ত মহিলারা তোমাকে গোসল করাবে, গোসলের সাথে তোমার কাপড়গুলা কেটে দেওয়া হবে। তোমার আলমিরার মধ্যে যতগুলা পোশাক থাকবে, তোমার মেয়ে এবং তোমার ছেলেরা এগুলা ভিক্ষুকে দান করে দিবে, আর পড়তে চাবে না, কিন্তু ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দা বান্দি মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহর সম্পদ থেকে যা দিয়েছি তা থেকে তুমি যদি দান করো, যদি না করো, এক প্রকার মানুষ এরকমভাবে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রূহ কবজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। এক প্রকার মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছার পর আল্লাহ রাব্বুল আলামিন
ডেকে বলবেন, প্রভু গো আমাকে একটু সুযোগ দাও, বান্দা কি করবে, বান্দি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বর্জনাথপুর মাদ্রাসা আমি 5,000 টাকা মাদ্রাসা, তোমার সাথে কোরআনের সম্পর্ক ছিল না, আজকে এদের কোনো সম্মান মর্যাদা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিতা মাতার এরকমভাবে মাথার মধ্যে নূরের টুপি পরা, এরকমভাবে সকল বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এখন আসেন 6,666 তালার এরকমভাবে জান্নাতের মালিক হইল। জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে তুমি যা চাইবা সাথে সাথে আল্লাহ তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, একজন হাফিজ কোরআন কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান করাল কোরআন ফাস্তাযহারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। জাহান্নামের আসামি হয়ে গেছে এমন 10 জন নারী পুরুষ হাফিজে কোরআনের, এমন 10 জন ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সিলেটের গহরপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাফেজ সাহেবের পিতা মাতা এবং দাদা দাদি, নানা নানু এবং শ্বশুর শাশুড়ি এবং যার বাড়িতে লজিং মাস্টার এবং লজিং মাস্টারের স্ত্রী, এরাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনারা যারা এরকম আজকে মাহফিলে সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, হুজুর হাফেজ কোরআন কমপক্ষে 10 জন মানুষকে এরকমভাবে সুপারিশ করে জান্নাতে নিবে, আলেমরা কি নিবে না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই কথাটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের কঠিন ময়দানে 3 প্রকার মানুষ সুপারিশ করবে, মানুষদেরকে জান্নাতে নেবে। 1 নম্বর আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর নবীগণ, 2 নম্বরে উলামায়ে কেরামগণ, 3 নম্বরে শহীদগণ। যারা আলেম হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিতা মাতা, তাদের যার সাথে দেখা হবে তাদের সঙ্গে জান্নাতে চলে যাবে। আজকে মাদ্রাসার মুহতামিম সাহেব উনি যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যদি জান্নাত দান করে, উনি যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের একটা রাস্তা আছে, জান্নাতের ভিতরে চলে যাবে। এমনি বর্জনাথপুরের এক গ্রামের এক বান্দা বান্দি গিয়া বলবে, হুজুর আপনার মাদ্রাসা আমি 1000 টাকা দিয়েছিলাম, হুজুর আপনি জান্নাতের ভিতরে চলে যাচ্ছেন, আপনি কি আমাকে চিনতে ভুল করেছেন? আমি না আপনাকে মহাব্বত করেছি, কতবার ভালো ভালো জিনিসগুলা পাক করে খাওয়ার ব্যবস্থা করেছি, আপনার মাদ্রাসায় 1000 টাকা দিয়েছি, আপনি জান্নাতে চলে যান। একটা নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দিতেছে না, একটু সুপারিশ করেন না। এমনি আলেম সাহেব ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, প্রভু গো তোমার এই বান্দি তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ বলবে, তোমার যাওয়া তুমি যাও, আরেকজন চিন্তা করো না। বলে, না আল্লাহ মাদ্রাসা চালাইছি তোমার কোরআনের, এরকমভাবে তারা মহব্বত করছে, কোরআনের মাদ্রাসা আমি একা চালাতে পারে, তারা সহযোগিতা করেছে, সুতরাং তাকে যদি তুমি জান্নাত না দাও আমিও জান্নাতে যাব না, তাহলে আমার টিকিট ক্যান্সেল করে দাও। আল্লাহ বলেন, না আমি এত অভাবী না, আবার কি পড়ো না, যাও যার জন্য সুপারিশ করেছ তাকে সহ আমি তোমাকে জান্নাতের মালিক বানাই দিলাম। একজন আলেম যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু বিআমসালিহা। তুমি যদি আমার জন্য 1 টাকা খরচ করো, আমি আল্লাহ তোমাকে 10 টাকার দান করব। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, 10 থেকে 700, 700 থেকে 7000, 7000 থেকে 7 লক্ষ, 7 কোটি, এমনকি পাহাড়
নেকির বহুত পরিমাণ পাহাড় কিয়ামতের ময়দানে বান্দির সামনে হাজির করা হবে। বান্দি তখন ডাক দেয়া বলবে, বান্দা তখন ডাক দেবে, আল্লাহ এত নেক কোথায় থেকে এলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি দিয়েছিলে 1000 আর 2000 টাকা, আমি আল্লাহ এগুলা বাড়াইতে বাড়াইতে এই নেকির পাহাড় বহুত পরিমাণ পাহাড় করে তোমাকে জান্নাতের মালিক বানায় দিলাম। তখন বান্দা বান্দি খুশি হয়ে যাবে, আল্লাহ এমন যেন আরও দান করতাম। সুবহানাল্লাহ। দান করলে নকল পুরস্কার পাওয়া যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, না সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা খায়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়, হায়াত বাড়ায় দেয়। দান করলে নগদ পুরস্কার পাওয়া যায়। একজন মদকুর বেবিচার ছিল, তার গোলামকে 4 দিরহাম দিয়ে সে পাঠালো বাজার থেকে খরিদ করার জন্য। পাঠানোর পর আজকে যেমনভাবে আপনাদের গ্রামের মধ্যে মাহফিল হচ্ছে, ওই যে গোলাম 4 দিরহাম নিয়ে চলে গেলেন বাজার থেকে। বাজারে যাওয়ার পথে দেখা যায় আজকে মাহফিল হয়ে গেছে, অনেক বান্দা বান্দি আছে। মাহফিলে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মাইকের আওয়াজ শুনে, বক্তার কণ্ঠ শুনে, আওয়াজ শুনে মাহফিলে এসে হাজির হয়ে যায়। ওই বান্দা তাকায় দেখে একজন আল্লাহওয়ালা বয়ান করতেছে, সুবহানাল্লাহ। হযরতে মনসুর ইবনে আম্মার বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি মাহফিলের মধ্যে বলতেছেন, না শুনি কোনো আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে 4 দিরহাম দাও, আমি তোমাকে 4টি দোয়া করব তোমার জন্য। তুমি যা চাইবে তোমার জন্য আমি প্রাণ ভরে 4টি দোয়া করব। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলির চারদিকে তাকায়, উনি গোলামের কথা মনে পড়ে গেল। আরে উহুদের ময়দানে উম্মতের জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দান মুবারক শহীদ করে দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে কত যন্ত্রণা কাফের আবু জাহেল উতবা সাইবার গোষ্ঠীরা আল্লাহর হাবিবকে কত পরিমাণ কষ্ট নিয়েছে। আল্লাহর নবীকে তাইফের জমিনের মধ্যে কত মার, কত আঘাত দিয়েছে। এ আম্মা জানে আমার, ভালো করে শুনেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাইফের জমিনে যখন গেলেন, আল্লাহর হাবিব দ্বীনের কথা বলার জন্য, আপনি নামাজ পড়েন কেউ আপনাকে আঘাত করে না, রমাদানে রোজা রাখেন কেউ আপনাকে আঘাত করে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন তাইফের জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে গেলেন, তাইফের দুষ্ট লোকেরা আল্লাহর হাবিবের এরকমভাবে সুন্দর চেহারা এবং সুন্দর শরীরের মধ্যে কাফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এমনভাবে পাথর দ্বারা আল্লাহর হাবিবকে আঘাত করেছিল। এক একটা আঘাত এরকমভাবে চোখা চোখা পাথর আঘাত লাগতে লাগতে আল্লাহর হাবিব একবার দুইবার নয় 3-3বার বেহুশ হয়ে গেলেন। ওই গোলাম আল্লাহর হাবিবের এই যে কষ্ট, রওজাতের আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। গোলাম বলতেছেন, আমার নবী পরিমাণ কষ্ট করেছে, আমি কি 4 দিরহাম দিতে পারবো না? আম্মার ইবনে মনসুর ইবনে আম্মার বসরির হাতে উনি 4 দিরহাম দিয়ে দিলেন। আল্লাহর ওলি ওই যে গোলাম বলতেছে, আমার নবীর চেহারা কত সুন্দর ছিল, এই আল্লাহর ওলির চেহারা আমার নবীর মতো সুন্দর দেখা যায়। আমার নবী যদি থাকতো আমি তো 4 দিরহাম না বেশি দিয়ে দিতাম, আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহর ওলির হাতে উনি 4 দিরহাম দিয়ে দিলেন। আল্লাহর ওলি বলতেছেন, এ আল্লাহর বান্দা তুমি কি চাও বলো, আমার কাছে তোমার জন্য আমি দোয়া করব। 1 নাম্বার গোলাম বলতেছেন, ওগো আল্লাহর ওলি, 1 নাম্বার চাই আমি যেন গোলামি জিন্দগি থেকে আজাদি হয়ে যাই। 1 নাম্বার চাই আল্লাহ তাআলা তোমাকে যেন আজাদ করে দেয়, আল্লাহ যেন তোমাকে আজাদ করে দেয়। 2 নাম্বার তুমি কি চাও? বলে হুজুর 2 নাম্বার চাই যে 4 দিরহাম দিছি 4 দিরহাম যেন আমি আবার ফেরত পাই। দেখছেন নি কারবারটা কি? যে 4 দিরহাম হুজুরকে দিছে উল্টা চায় আবার ফেরত। 3 নাম্বার কি চাও? 3 নাম্বার চাই আমার যে বেবিচারী মদখোর
পাষাণ্ড যে মালিক আছে, মালিককে যেন আল্লাহ তওবা করার তৌফিক দে, তার তওবা যেন আল্লাহ কবুল করে। বল ঠিক আছে, আল্লাহ যেন তোমার মালিককে তওবা করার তৌফিক দে। 4 নম্বর কি চাও? 4 নম্বর চাই আজকে আমাকে, হাজরানা মজলিসের সকলকে, আপনাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আম্মার ইবনে মানসুর রহমাতুল্লাহি আলাইহি তার জন্য প্রাণ ভরে দোয়া করে দিলেন। গোলাম চলে গেল মালিকের দরবারে, হাসতে হাসতে এক কদম আগায় আর এক কদম পিছায়। মালিক যদি আমাকে বলি, রে গোলাম 4 দিরহাম তোকে দিলাম, 4 দিরহাম কি করলি? ফল খরুক নিয়ে আসত কিনা বল। এমনি মালিক আমার প্রতি যে চড়াও এবং রাগ, আমাকে যে আঘাত, আজকে একটা ফিটাও আমার পিঠ ছাড়া পড়বে না। এক কদম সামনে যায়, আবার পিছায়, এভাবে যখন হাঁটতেছে, কিন্তু 4 দিরহাম আল্লাহর ইজ্জতের জন্য, কোরআনের জন্য দিয়েছে। আল্লাহ বলেন, তুমি যে আমার জন্য দাও, আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জত দুনিয়াতে বাড়াবো, আখিরাতেও তোমাকে দিব। গোলাম যখন চলে গেল, ওই যে মদখোর পাষণ্ড অত্যাচারী বেবিচার, ওই যে মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে নরম করে দিলেন। অপেক্ষা করতেছি গোলামের জন্য। এর গোলাম এত লম্বা টাইম কেন তোর দেরি হইল বল? গোলাম এবার বলতেছে, আরে এত সুন্দর করে জিন্দগিতে কোনোদিন কথা বলে নাই, মনে হয় আমার তো আল্লাহ কবুল করেছে, আমার মালিকের মনটা মনে হয় নরম করে দিয়েছেন। মালিক বলে, গোলাম আমার কাছে বল, এত লম্বা টাইম কেন পার হয়ে গেল, সময় কেন চলে গেল? গোলাম ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমি যখন ফল আনতে গেলাম, একজন আল্লাহর ওলি মাহফিলের মধ্যে বলতেছে, তুমি যদি 4 দিরহাম দাও, আমি তোমার জন্য 4টি দোয়া করব। আমি 4 দোয়ার বিনিময়ে 4 দিরহাম ওই হুজুরের হাতে আমি দান করে দিলাম আল্লাহর জন্য। এবার মনে বলতেছে, এই গোলাম বল, কি 4 দোয়া করেছিস বল? 1 নম্বর দোয়া করেছি, আপনি যেন আমাকে গোলামি জিন্দেগি থেকে আজাদ করে দেন। এবার মালিক ডাক দিয়ে বলে, যারে গোলাম যা, ওই আল্লাহর জন্য তুই দোয়া করেছিস আল্লাহর কাছে, যিনি আমার মালিক, আমি মালিকের জন্য, আমি আল্লাহর জন্য তোর মতো গোলামকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। দোয়া একটা কবুল। 2 নম্বর কি দোয়া করেছিস বল? এবার গোলাম বলে, ওগো মালিক, 2 নম্বর দোয়া করেছে, আমি যে 4 দিরহাম দিলাম, আপনি যদি আমাকে আঘাত করেন, আঘাতের ভয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ, হুজুরের কাছে বললাম, হুজুর আমি যেন 4 দিরহাম পেয়ে যাই। এবার মালিক ডাক দিয়ে বলে, এরে গোলাম, ওই হুজুর কি বলেছে? বলে 1 টাকা দান করলে 10 পাওয়া যায়, আমি তো 4 দিরহাম দিলাম। মালিক বলতেছে, যা তুই দিছ 4 দিরহাম, আমি তোকে 4000 দিরহাম হাদিয়া দিলাম। 3 নম্বর কি চাস? 3 নম্বর চাইছি আপনি যেন বেবিচার, অত্যাচার, মদ পান করা থেকে বিরত থাকেন, আপনি যেন ভালো মানুষ হয়ে যান, আপনাকে যেন আল্লাহ তওবা করার তৌফিক দে। বলে, যা আল্লাহর কসম, আর বেবিচার আর জিনা করবো না, মদ পান করবো না। এবার আর কি চাস? আরেকটা চাই, আরেকটা হলো কি বলে, আরেকটা চাইছি আমাকে, আপনাকে, মাহফিলের সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়। এবার ওই মদখোর বলতেছে, এইটা তো আমার পক্ষে সম্ভব না। রাতের বেলা ঘুমাইছে, ঘুমানোর বেলা স্বপ্ন দেখে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, 3টা তোমার আয়াতটি ছিল, গোলামকে তুমি আজাদ করে দিলা, 4000 দিরহাম হাদিয়া দিলা, এরকমভাবে নিজে তওবা করলা, আরেকটা কি আমি করব না? আমি তো রহমানুর রহিম, যাও আমি তোমাকে সকলকে, এরকম মনসুরকে, উপস্থিত মুহতারাম হাজরিন, মাহফিলের সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আম্মা জান আমার, ইসলাম এমনি এমনি আসে নাই, সাহাবীদের জান মালের বিনিময়ে ইসলাম আসছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, পুরুষরা 10 জন জান্নাতে টিকিট পেয়েছেন, মহিলারা কি আল্লাহর কাছে জান্নাতের টিকিট পান নাই দুনিয়াতে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা বিবি আমার, পুরুষরা যেমনভাবে 10 জন জান্নাতের টিকিট পেয়েছেন, মহিলারাও জান্নাতের 10 জন সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, তাদের নামগুলো আমি জানতে চাই।
আল্লাহর হাবিব বলেন আয়েশা শোনো, এক নাম্বার আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর এবার বলেন দুই নাম্বারকে? আল্লাহর হাবিব বলেন আয়েশা বিবি আমার শোনো, দুই নাম্বার হলো তুমি আয়েশা। হুজুর এবার বলেন তিন নাম্বারকে? আল্লাহর হাবিব বলেন আয়েশা, তিন নাম্বার হযরতে সুমাইয়া। হুজুর আমার বলেন চার নাম্বার কি? আল্লাহর হাবিব বলেন আয়েশা বিবি আমার শোনো, চার নাম্বার আমার আদরের দুলালি কলিজার টুকরা ফাতেমা। 10 জন মহিলা। লম্বা সময় চলে যাবে, আল্লাহর হাবিব 10 জন পুরুষকে যেমন আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতে টিকিট দিলেন, 10 জন নারীকেও আমার আল্লাহ নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ দিতেছেন। 10 জন নারীর সংবাদও আল্লাহর হাবিব বলে দিলেন। এর মধ্যে একটা কথা বলতে চাই, হযরতে সুমাইয়া আল্লাহর হাবিবের একজন সাহাবা। হযরতে সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ওনার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এ আম্মা জান, ভালো করে ঘটনা শুনেন। ইসলামের জন্য আমি আপনি কত কষ্ট করি, সাহাবীরা কত কষ্ট করেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওনার সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা এবং সন্তান চলতেছেন এক রাস্তা দিয়া। আবু জাহেল আল্লাহর হাবিবকে জীবনে বহু কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিবকে বহুবার আবু জাহেল এরকমভাবে আঘাতের পর আঘাত করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাওয়ার পর আবু জাহেল বলতেছে, এ সুমাইয়া, শুনতে পেরেছি তুমি নাকি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তা কি বাস্তব নাকি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আবু জাহেল যা শুনেছো বাস্তব শুনেছো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি। আবু জাহেল বলতেছে, সুমাইয়া ভালো করে শোনো, ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে আমি প্রদান করব। আগে বলতেছি তোমরা ঈমান ছেড়ে দাও, আল্লাহর প্রতি বিশ্বাস করা যাবে না, মুহাম্মদকে মানা যাবে না, না হয় তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব। এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এরে আবু জাহেল, তুই আমাদেরকে শাস্তির ভয় দেখাইস না, মৃত্যুর ভয় দেখাইস না। জীবনদার জীবনের পরোয়া করে না, জীবন দিলে জীবন পাওয়া যায় কিন্তু ঈমান দিলে ঈমান পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এবার হযরতে সুমাইয়াকে আবু জাহেল বলতেছেন, এ সুমাইয়ার সন্তান আম্মার, দেখ তোর মা এবং তোকে এমন শাস্তি দিব যা তোরা জীবনে দেখোস নাই। একথা বলে আবু জাহেল, বেঈমান কাফের আবু জাহেল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ওনার সন্তান হযরতে আম্মারকে দুইটা খুঁটির সাথে বেঁধে নিলেন। আম্মারকে বলতেছেন, আম্মার দেখ এমন দৃষ্টান্ত তোদের সামনে পেশ করব। এই কথা বলে হযরত সুমাইয়াকে বলতে, সুমাইয়া বল। আরেকবার বলতেছি, লাস্ট চান্স। হযরত সুমাইয়া বলে, না, ঈমান ছাড়বো না, জীবন দিব। এবার হযরত সুমাইয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের যুবক হযরত আম্মারের সামনে হযরত সুমাইয়ার কাপড়গুলা এরকমভাবে শরীর থেকে খুলে দিলেন। হযরত সুমাইয়া কাপড়গুলো যখন খুলে দিলেন, এবার আবু জাহেল বলে, রে আম্মার, তোর মাকে বল, সুমাইয়া রে, তুই তো আমাকে জানোস না, তুই তো আমাকে চিনোস না, আমি আবু জাহেল কেমন রে তুই তো জানোস, আমি বড় নেতা, আমি বড় লিডার, আমি তোকে যেই শাস্তি দিব
কেউ এই শাস্তি থেকে তোর বিরত রাখতে পারবে না, বাধা দিতে পারবে না। তোর কাপড়গুলা খুলে দিলাম, বল সময় এখন আছে, ইমান ছাড়বে কিনা বল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আবু জাহেল রে, চিনোস না, মুসলমানেরা ইমান আনতে জানে, জীবন দিতে জানে, ইমান ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। হযরতে আম্মার কি, হযরতে আম্মার মার এই অবস্থা দেখে আল্লাহকে বলতেছে, আল্লাহ, মাটিকে বলতেছে, মাটির এই দুইটা ভাগ হয়ে যা। মার লজ্জাস্থান উলঙ্গ অবস্থা দেখবে, এটা জীবনে কোনোদিন কল্পনা করি নাই। ওগো আল্লাহ, ইমানের উপর তুমি আজ থেকে আমার দান করো আল্লাহ। আমার সামনে যে মা আমাকে জন্ম দিল, আমার মার কাপড়গুলা বেঈমান আবু জাহেল কাপড়গুলা খুলে দিয়েছে। এবার ওই আবু জাহেলের উদ্বার সাহেবের গুরু হযরতে আম্মার যখন চেহারাটা মাটির দিকে নিচের দিকে তাকার, আম্মারের চেহারা মাথা ধরে হযরত সুমার দিকে দৃষ্টি ফিরায় দেয়। এবার হযরত সুমাইয়া বলে, এরে আমার সন্তান আম্মার, আমি মার দিকে পরোয়া করিস না, আমি মার যে অবস্থা হোক তুই কিন্তু বাবা ইমান ছাড়িস না। আবু জাহেল বলে, সুমাইয়া, তোমার লজ্জাস্থানের কাপড়গুলা খুলে দিলাম, এরপরও তুমি ইমান ছাড়ো না। বলে না, জীবন যাবে, ইমান ছাড়ব না। এবার আবু জাহেল একটা বর্ষা নিয়া, এ আম্মা, নামাজ তুমি পড়ো না গো মা। নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 82 আর কোরআনে কারিমে বলেছে, নামাজ পড়ো, নামাজ পড়ো। ও আম্মা, ভালো করে শোনো। হযরত সুমাইয়ার লজ্জা স্থানে আবু জাহেল বর্ষা দিয়া আঘাতের পর আঘাত করে হযরত সুমাইয়া রক্তক্ষরণ হইতেছে। হযরত সুমাইয়া বলে, আম্মা, যে আল্লাহর জন্য আমি ঈমান আনছি, আমি তো জান্নাতে গ্রাণ পাইতেছি রে আম্মার, আমি মনে হয় আর বাঁচব না, আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমার সন্তান, আমি তোমাকে গর্ভ ধারণ করেছি, কষ্টের পর কষ্ট করে আমি তোমাকে জন্ম দিয়েছি। আম্মার, আমি যেই প্রতি জীবন দিলাম, এই প্রতি তুমিও জীবন দাও, ঈমান ছাইরো না। এ আমার আম্মা জানেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কি এক পর্যায়ে আল্লাহর হাবিব, সাহাবীরা কেমন ছিল? আল্লাহর হাবিব তবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা একটু অর্থ নিয়ে আসো, জানের সাথে মালও দিতে হবে। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান যেমন আনলেন, মালও আনলেন। হযরত সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী ওনারা নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর হযরত ওমরকে বলতেছেন, ওমর, কি নিয়ে আসছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আগো আল্লাহর নবী, জান দিয়াও যুদ্ধ করব, মাল আমার সম্পদের অর্ধেক আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য নিয়ে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাহাবী আবু বকর অপেক্ষা করতেছেন। আম্মা গো, আমার আদরের ভাই, বড় ভাই, আজকে যে যারা আপনাকে প্রাণ খুলে বয়ান করবে, আমার ভাই চলে আসছে। আমার কথা দীর্ঘায়িত করব না, শেষ কথাটা আম্মা বলতে চাই, 1 মিনিটে আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহর হাবিব অপেক্ষা করতেছেন হযরতে আবু বকরের। হযরত উমর বলতেছেন, জিন্দেগিতে আবু বকরের সঙ্গে নেকামল দেয়া পারি নাই। আবু বকর এমন একজন সাহাবী, জান যেমন দিছে, মাল দিয়ে দিয়ে উনি জীবন শেষ করে দিয়েছে, মাল তো তার নাই। আজকে আমি ও আবু বকরের চাইতে মালের দিকে উপরে উঠে যাব। আল্লাহর হাবিব ও হযরতে আবু বকরের অপেক্ষা করতেছেন। আল্লাহর হাবিব তাকে দেখে হযরতে সাইয়েদনা আবু বকর ছোট্ট একটা গাট্টি মাথায় নিয়ে আসতেছেন। ও আম্মা, হাদিসের কথাটা এবারটা একটু দুর্বল, এই কথাটা বলতে চাই। হযরতে আবু বকর, মাগো, সালার চট গায়ে দিয়া হযরতে আবু বকর আসতেছেন, খেজুরের এরকমভাবে কাটা দিয়া সালার চটের বুতাম হিসাবে ব্যবহার করেছেন। আল্লাহর হাবিব তাকায় দেখে হযরত আবু বকর আসতেছেন। আল্লাহর হাবিব হযরতে আবু বকরকে বলেন, আবু বকর, ঘরে কি রেখে আসছেন? সাইয়েদনা ওমরকে বললেন, ওমর, কি নিয়ে আসছেন? আল্লাহর হাবিব প্রশ্নটা ঘুরাই দিলেন, আবু বকর, ঘরে কি রেখে আসছেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এই কথাটা বলার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু
আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আসার সময় আমার খেজুর পাতার বেড়াগুলা থাপড়া থাপড়া আসি, একটা সই পাওয়া যায় কিনা, গড়ে একটা সই পর্যন্ত রেখে আসি নাই, যুদ্ধের ময়দানে কাজে লাগবে। ওগো আল্লাহর নবী, যা কিছু আছে সব কিছু নিয়ে আসলাম, আমার ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, রে আবু বকর, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব যেমনভাবে প্রশ্নটা ঘুরাই দিলেন, আবু বকর কি নিয়ে রেখে আসছেন? আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার আবু বকরকে বলো আমি আমার আবু বকরের প্রতি সন্তুষ্ট, আমার আবু বকরকে বলো আমি আল্লাহ আবু বকরকে সালাম জানিয়েছি। আরেকটা কথা বলে দাও, আমি আবু বকরের প্রতি খুশি, আমার আবু বকর কি আমি আল্লাহর প্রতি খুশি কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, তুমি কি আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি কি খুশি কিনা? হযরতে আবু বকর বলেন, ও আল্লাহর নবী, আমি কেন আমার আল্লাহর প্রতি খুশি থাকবো না? আমার প্রিয় মা বোনেরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জান যেমন দিয়েছে, মালও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি এগুলা দাও, ইন্নাল্লাহ আশতারা, আমি আল্লাহ তোমাদের জান মাল এগুলা কিনে নিয়েছি, জান্নাত তোমাদেরকে দান করব। পরিশেষে একটা কথা বলতে চাই আজকের মাহফিল থেকে, যে বাংলাদেশে এক বক্তা এরকমভাবে দানের কথা, আমরা যে দানের কথা এই পর্যন্ত বললাম, যে দান করলে আল্লাহ যে পদে সন্তুষ্টির পদে দান করার কথা বললাম, দান করলে জান্নাতে বাড়ি হয়, জান্নাতে গাড়ি হয়, জান্নাত লাভ হয়। কিন্তু আরেকটা কথা, এক বক্তাকে রফিকুল্লাহ আফসারী জামাতের এক বক্তা বলতেছে যে হুজুর, বিএনপির হেরা চাঁদা তুলে, জামাতের হেরাও চাঁদা তুলে, তাহলে কি এ ব্যাপারে আপনি কিছু বলেন? জামাতের এই কপাল পুরা এরকমভাবে ওই শয়তান বক্তা ডাক দিয়ে বলতেছে, আমি তাকে শয়তানে বলি, সে বলে আল্লাহও চাঁদা তুলে, নাউজুবিল্লাহ। ওই জামাত এই লোকেরা চাঁদা তুলে, তার এরকমভাবে যুক্তি নাও থাকতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বিএনপিরা চাঁদা তুলে, এরকম মানুষের কষ্টের টাকা নিয়ে তারা এরকম চাঁদা তুলে, কিন্তু এরা প্রশ্ন করেছে এই কথা পরে, কিন্তু ওই বক্তা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যখন জামাতের কথা আসছে, তখন সাথে সাথে রফিকুল্লাহ আফসারী বলে আল্লাহও চাঁদা তুলে, নাউজুবিল্লাহ। এই সমস্ত বক্তা, আরেকটা বক্তাকে আমি বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা হেদায়েতের পথে আছে এবং হেদায়েতের কথা বলে, যারা বিনিময় চায় না। কিন্তু ওই কপাল পুরা বক্তা এহিয়া তাকি বলতেছে, এই বাজেট করা নাকি ফরজ, বাজেট করা নাকি ফরজ। হ্যাঁ, মাহফিলের কাছে বলতে পারে যে আমি ভাই গাড়ি ভাড়া আছে, আমাকে একটু পোষায় দেয়, এটা নরমভাবে বলতে পারে। কিন্তু ওই বক্তা বলতেছে, এহিয়া তাকি বক্তা বলতেছে যে এরকমভাবে বাজেট করা নাকি ফরজ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলি বললাম আমল করা তৌফিক দান করুক। পরিশেষে আমি সকলকে বলতে চাই, আজকে যারা এখানে আসছেন আল্লাহর জন্য এরকমভাবে আপনি কিছু দান খয়রাত করবেন, আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন।